এবার এখানে যদি একটু কাটা কুটা দিয়ে দেওয়া যায়, কাটা কুটা যেমন ওই যে পাশটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আলোর মিছিলের আয়োজনে রামনগরের ঐতিহ্যবাহী মোড়ল বাড়ির পাশে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করছি। আমাদের সাথে আছেন স্থানীয় আসাদুজ্জামান লিটন, আমাদের সবার পরিচিত লিটন মোড়ল। তো আপনার থেকে শুরুতে জানতে চাই যে আপনি এই বছরও প্রায় 200-র বেশি গাছ লাগিয়েছেন এবং নিয়মিত আমাদের রামনগর, রহিমনগর সহ বিভিন্ন স্থানে গাছ লাগান এবং অন্যদেরকে সহযোগিতা করেন। তো আপনি আসলে এই বিষয়টা কেমন লাগে আর কি কি গাছ লাগিয়েছেন, আর এই বিষয়টা একটু যদি জানান। আমি ফলের গাছ লাগাই বেশি, যেমন আম, পেয়ারা, তারপরে জামরুল, করমুচা, এই ধরনের যত ফলের গাছ আছে সব গাছই লাগাই। আর বেশিরভাগ হলো আমার আমের বাগান আছে, ধরেন 150 প্লাস একটা আমের বাগান আছে, মানে বিভিন্ন জায়গায় ছড়ানো আমার নিজস্ব জমিতে। আর আমার বাড়ির ভিতরে প্রায় 140 কি 35-40টা হবে আমের চারা কলপ করা আছে। এটা আমাদের ওই বাড়িতে আম খাই আমরা, এখনো পর্যন্ত আমাদের ওই বস্তায় করে আম হয়। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা, আগে আমরা দেখছি যে এখানে ক্রিকেটও খেলতাম এসে, কিন্তু নদী ভাঙনের ফলে এখন মানুষের ঘর বাড়িও ভেঙে গেছে। তো এই নদী ভাঙন রোধে এই গাছ লাগানোটা আসলে কতটুকু উপকারী হইতে পারে, আর এছাড়াও কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? আসলে এটা তো ভাঙন কবলিত এলাকা, এই জায়গায় যদি একটা বাঁধ দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরে সবচেয়ে বেশিরভাগ যদি সুন্দরবনের পাশে পাশে দেখেছি অনেক গাছ লাগায় যেগুলো পাড় ভাঙে না, সেই ধরনের যদি কিছু বৃক্ষ যদি এই জায়গায় এই পাশে অনেক ভাঙন আছে যদি লাগানো হয়, আমার মনে হয় ভাঙনটা রোধ করা সম্ভব। আর এই ধরনের একটা বট গাছ লাগানো, এটা আমার নিজেরাতে লাগানো, ধরেন বট গাছটা আছে দিদায়, এটাও তো ভাঙেনি। লাগাইলে আসলে যে ভাঙন রোধ আমরা সরাসরি দেখলাম যে রোধ হচ্ছে, এরকম আরো কি কি উপকার আছে? আপনার তো অনেক বয়স, অভিজ্ঞতা থেকে। একটা আছে বনজ, একটা আছে ফলন। বনজ গাছ আমাদের ঔষধি কাজে লাগে এবং ফল গাছ আমাদের বিভিন্ন রকমের ভাঙে পড়লো, এখনো পুষ্টি সাধিত এবং এ আছে, সি আছে এরকম। আর এই তাপমাত্রার জন্য গাছপালা আমরা গাছের আছে অক্সিজেন গ্রহণ করে, নাইট্রোজেন ছাড়ে, সেই নাইট্রোজেনটা আমরা গ্রহণ করি, এইটাই তো আমাদের বড় পাওয়া। আচ্ছা, ধন্যবাদ। আমাদের একজন তরুণ স্বেচ্ছাসেবী শান্ত, একজন উদীয়মান ক্রিকেটার। তো এই যে সকাল থেকে একসাথে এই কার্যক্রম করা, এর আগেও আসলে নিয়মিত সবসময় দেখি তোমার বন্ধুরা এগুলা নেতৃত্ব দেয়, তো কেমন লাগে ভাই? আসলে অনেক ভালো লাগে, আমার বন্ধু বান্ধব এই সাইডগুলো নিয়ে অনেক পজিটিভ। এই যে ইনামুল, ওর সবসময় দেখি যে ভালো ভালো সংগঠনের সাথে থাকে। আসলে এই জন্য যখন মানে সময় পাই চেষ্টা করি ওর সাথে পাশে থাকার জন্য। আজকের যে আমাদের এইখানে ভাঙনের জন্য ও যতটুকু চিন্তা করেছে, আর তারপরে শুধু চিন্তাই না, চিন্তা আমরাও করি, তারপরে থামে থাকি, কিন্তু ও এটা বাস্তবায়ন করেছে। ও নিজে আমারে ফোন করে তারপরে গাছগুলো আইনে নিজের থেকেই দায়িত্ব নিয়ে আর কি সব কিছুই করে দিয়ে গেছে। আসলে এই কাজগুলো খুবই ভালো লাগে। আরও বন্ধুরা যখন কাজ করে এগুলো আসলে মন থেকে তাদের জন্য গর্বিতও হয় যে আমার এক বন্ধু খুব ভালো একটা কাজের সাথে জড়িত। এভাবেই সব বন্ধুরা মিলে নিজেরা কাজ করবে, অন্যদেরকে উৎসাহিত করবে। সর্বশেষ আমাদের এই আয়োজন যিনি সমন্বয় করেছেন, আলোর মিছিলের রূপসার সমন্বয়ক ইনামুল, তার কথা শুনবো। আর আমি ইমরান জাহান আরাফাত আপনাদের সাথে ছিলাম, বিদায় নিচ্ছি। ইনামুল, তোমার এই কয়েকদিনের অভিজ্ঞতা, কি কি গাছ লাগিয়েছো, কারা সহযোগিতা করলো এবং সামনে কি পরিকল্পনা, তুমি একটু বলো আমাদেরকে। আসসালামু আলাইকুম। 2024 সালে বর্ষার মৌসুমে আমরা এ যাবৎ ম্যানগ্রোভ বীজ এবং চারা প্রায় 250 থেকে 300টি লাগিয়েছি। আশা করি আল্লাহ চাইলে এগুলা ভালো হলে রূপসায় এই যে জায়গা লাগাইছি এটা সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পর্যটন এরিয়াও যদি হয়, মানে এটা অবিশ্বাস্য কিছু না।
আর তাছাড়া বেশি গাছের উপকারিতা, বৃক্ষরোপণের উপকারিতা এ সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তারপরে আর বাড়তি কিছু বলার থাকে না, অনেকেই অনেক কথা বলছেন। আর সবশেষে রূপসায় আলোর মিছিল যে প্রোগ্রাম নিছে, আমাদের খুব বেশি জনবল ছিল না, তারপরেও যেখানে যেখানে গেছি সবাই হেল্প করছে। তবে বিশেষ করে আলোকিত রূপসার প্রতিষ্ঠাতা তরিকুল ভাই, RRN রেজাবুল কায়েস ভাই, তারপরে আপনার উইথছি এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সদস্য উনি ইমরান জাহান আরাফাত ভাই আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, মানে এটা মনের কথা আর কি। তাছাড়া হুমায়ুন কবির ভাই ব্যবসা রেখেও চলে আসছে বৃক্ষরোপণে। লিটন ভাই সবশেষ ছিল, তৌহিদ ভাই ছিল, আর এর ভেতরে জনপ্রতিনিধি অনেকেই ছিল, তারা বেশ সহযোগিতা করছে। সবশেষে সবাইকেই ধন্যবাদ, থ্যাংক ইউ। আর মেসেজ বলতে, বৃক্ষ তো মানে আমাদের উপকার ছাড়া কোনো ক্ষতি করে না, মানে এর উপকারিতা বলে শেষ করে না। আপনি প্রথমত আপনার যদি অক্সিজেন কিনে নেওয়া লাগতো তাহলে এতদিনে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আমার মনে হয় অক্সিজেন ছাড়া একটা মানুষ 10 সেকেন্ড 1 সেকেন্ডও বাঁচে না মনে হয়। তো বৃক্ষর এইটা খুব বড় উপকারিতা। আর এর ভেতর থেকে মানুষের যে জ্বালানি কাঠ আছে, বাতাস আছে, এরপরে আমাদের তাছাড়া ফল খাবার হিসেবেও ব্যবহৃত হয়, একটা অসুস্থ রোগীর পথ্য হিসেবে কাজ করে। সব কিছু দেখলে বৃক্ষ যে উপকার করে, এর অপকারিতা বলে আমি কিছু দেখি নাই। কয়েকটা সামান্য গাছ আছে, ইউক্যালিপটাস, আকাশমণি, এরা একটু পরিবেশের জন্য হুমকি স্বরূপ, তো এগুলো বাদ দিয়ে আমরা বাকিগুলো লাগাবো। আর মোটামুটি বলা যায় যে বৃক্ষরোপণ যে কতটা উপকারী তা আমরা গত রমজানের পরই টের পাইছি, যে কি পরিমাণ তাপদাহ। এছাড়া আর কি সব শেষে বলা যায় বৃক্ষরোপণ প্রত্যেকটা ওয়ার্ডে যদি সরকারিভাবেও হয়, যদিও এটা খুব টাফ, তারপর সামাজিকভাবে যুবকরা নেতৃত্ব দিলেই ইনশাল্লাহ দেশটা আমাদের যদিও বৃক্ষ একটা জাতিসংঘের যে একটা দেশের যতটা বৃক্ষ থাকা উচিত সেটা নাই, আমাদের থাকা উচিত মেবি 20%, 25%, কিন্তু আমাদের আছে 10%-এর মতন বা এর থেকে একটু বেশি এরকম। তো সব মিলিয়ে সবাইকে ধন্যবাদ, সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আর আপনারাও গাছ লাগান, সব সময় ভালো হবে। থ্যাংক ইউ। আমি কালকে আসাদুলকে বলতেছি আর গফুরে যে ইনামুল বৃক্ষরোপণের রূপসা বিপ্লব ঘটা দিচ্ছে, তোমরা হিংসা করে বাঁচতেছো না, তোমরা দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছ গাছ লাগানোর জন্য। আর গাছের একটা আছে তো ভিতরে একটা ফাঁপা অক্সিজেন আছে, ওটা উঠে যাবে। হ্যাঁ, ওই ভাই যেটা বলেছে সেটাই 90% পুঁতে দিতে হবে।